ব্রিগেডের জনগর্জন সভায় গর্জন শোনা গেল। শহরতলির ট্রেনে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থক ব্রিগেডমুখী। ব্যান্ডেল হাওড়া, বর্ধমান হাওড়া, কাটোয়া হাওড়া লোকাল সহ শহরতলি লোকাল ট্রেন সকাল থেকেই উপচে পড়া ভিড়। তৃণমূলের পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে জেলা থেকে হাওড়ায়, সেখান থেকে ব্রিগেড, জেলার সব পথ আজ ব্রিগেড গিয়ে মিশছে। তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে চুঁচুড়া হুগলি ব্যান্ডেল স্টেশন থেকে তৃণমূল কর্মীরা রওনা দিলেন। চুঁচুড়া স্টেশন থেকে ব্যান্ডেল হাওড়া লোকালে সভায় যোগ দিতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়া পূর্বা সুগন্ধা অঞ্চলের কর্মীদের সঙ্গে চুঁচুড়া স্টেশনে জমায়েত করে সকাল 8:05-এর ব্যান্ডেল লোকাল ট্রেন ধরেই তারা অন্যদিকে ব্যান্ডেল ও হুগলি স্টেশনের থেকেও বহু তৃণমূল কর্মী ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। জঙ্গি বঞ্চনার বিরুদ্ধে জনগর্জনের ডাক দিয়েছেন। নতুন কিছু বলার নেই, কাল থেকেই তো গর্জন শুরু হয়ে গেছে। ব্রিগেডের যে গর্জন শুরু হয়েছে, মানুষের জনগণের গর্জন, সেটা সবাই আমরা সাধারণ মানুষ টিভিতে দেখেছে, এবং যারা কলকাতা থেকে রাত্রিরে ফিরেছে তারাও দেখেছে। আজকে দিদিমণির যে বার্তাটা দিয়েছে, জনগর্জন যে বলেছে, সত্যি আজকে জনগর্জনেই পরিণত হবে ব্রিগেড। প্রধানমন্ত্রী বলেছে 42-42 চাই, তারপরের দিন অমিত শাহ বলেছে 42 না 25টা হলেই আমার হবে। তাহলে বুঝতে পেরেছেন তো, একদিন করলে এপ্রিল ফুল, আর 12 মাস করলে পদ্ম ফুল। আপনার নামটা? তাপস মুখার্জি, কাউন্সিলর, উত্তরপাড়া কাউন্সিলর, জেলার ভাইস প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস। জেলার বিভিন্ন অংশে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়ো হয়েছেন এবং তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি বলবেন, আজকে জনসভা থেকে কি বার্তা দিতে চান? দিদির ডাকে জনগর্জন সভায় ব্রিগেড চলে। রাজ্য জুড়ে যে ব্রিগেডের জন্য যে উৎসাহী মানুষ, উৎসাহী জনগণ সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা একত্রিত হয়ে সব আজকে ব্রিগেডের দিকে রওনা দিয়েছি। আমরা কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু। আপনার নাম এবং সন্দীপ কুমার দাস, সম্পাদক।